আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা ফ্রিপিক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না দেওয়ার বিষয়ে অনেক বিষয়বস্তু জানব, যে বিষয়গুলি জানলে আপনি ফ্রিপিক বিষয়ে A to Z ক্লিয়ার হতে পারবেন। বর্তমান সময়ে এই যে ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট রয়েছে, আমরা অনেকেই কিন্তু ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলে থাকি। তো ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে প্রথমেই হচ্ছে আপনি এই ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে এআই দিয়ে জেনারেট করা কোনো ফাইল যদি আপলোড করেন, তাইলে 100% আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাবেন না। যদি কারো ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল থেকে থাকে, তখন আপনি আপলোড করতে পারবেন। তারপরেও ওইখানে 5টা ফাইল দিলে একটা অ্যাপ্রুভ করে 4টাই রিজেক্ট করে দেয়। এছাড়াও আপনি যদি এই ফ্রিপিক কন্ট্রিবিউটর জন্য নতুন অ্যাকাউন্ট খুলে থাকেন এবং আপনি যদি 150টা ফাইল রেডি করে আপনি সাবমিট করেন, তাও কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। আমি প্রমাণস্বরূপ আমি এখানে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি। এই যে দেখেন, 149টা ফাইল তারা রিজেক্ট করে দিয়েছে। তো এখন এই যে দেখেন, এখানে কি সমস্যা দেখিয়েছে? এখানে দেখিয়েছে কোয়ালিটি স্ট্যান্ডার্ডস। তো এখানে তারা বলতেছে যে আমার যে ইমেজ আছে অথবা ভেক্টর ফাইল রয়েছে, সেগুলির কোয়ালিটি ঠিক নেই। কোয়ালিটিটা ভালো না, এটা দেখাচ্ছে। তো সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে এই যে ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট রয়েছে এবং এখানে আমি যে ফাইলগুলি আপলোড করেছি, প্রত্যেকটা ফাইল 4 MB 5 MBর উপরে কিন্তু এই প্রত্যেকটা ফাইল রয়েছে। তারপরেও এখানে কোয়ালিটি স্ট্যান্ডার্ড দেখিয়ে তারা সব কয়টা ফাইল রিজেক্ট করে দিয়েছে এবং একটা ফাইলও কিন্তু তারা অ্যাপ্রুভ করে নেই। তো এখন এই যে সমস্যাটা, এটা কি আসলে আমাদের ফাইলে সমস্যা ছিল নাকি তাদের টেকনিক্যাল কোনো সমস্যা? তাদের আসলে টেকনিক্যাল কোনো সমস্যাও না, কোনো কিছুই না। মূল বিষয়টাতে যদি আমি আপনাদেরকে বলি যে এই যে ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট রয়েছে, আপনি নিজে অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা ফটোশপ দিয়ে যদি আপনি ভেক্টর ফাইল তৈরি করেন অথবা আপনি এআই কিনেও যদি আপনি এখানে ইমেজ আপলোড করেন, তারপরেও কিন্তু তারা রিজেক্ট করে দিচ্ছে এবং রিজেক্ট হবে। এই বর্তমান সময়ে মূল কথা হচ্ছে ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট নতুন কাউকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টকে অ্যাপ্রুভ দিচ্ছে না। এটাই হচ্ছে মেইন সমস্যা। এখন আগে দেখেন, আগে একদম সর্বপ্রথম ফ্রিপিকে 10টা ফাইল দিয়ে আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারতেন। এরপরে আসছে কয়টা? 25টা ফাইল দিয়ে আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারতেন। অ্যান্ড দেন এই 2025 সালে আপনি এই ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট যদি খুলে আপনি অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করাতে চান, এখন 150 থেকে 200টা ফাইল আপনাকে দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে হবে। এখন এইটার মানেটা হচ্ছে যে বিশেষ করে এই এই শর্তটা তারা নতুন করে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দিবে না। এটা প্রথম তাদের উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য যে ফ্রিপিকে যারা এআই নিয়ে কাজ করে, তারা কিন্তু একদিনে প্রচুর পরিমাণ ফাইল জেনারেট করে এবং এখানে আপলোড করে। তো সেক্ষেত্রে এক মাসে তারা এই 200টার বেশি ফাইল কিন্তু আপলোড দিতে পারবে না। এটা তারা লিমিটেশন করে রাখছে। যাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ তারা 200-র বেশি এক মাসে ফাইল আপলোড দিতে পারবে না। আর যাদের এখনও ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানোর জন্য 150টা ফাইল চাচ্ছে, তাদেরকেও কিন্তু তারা অ্যাপ্রুভাল দিচ্ছে না। তো এটা আসলে আমাদের কোনো ফাইলে প্রবলেম না বা আমাদের কোনো সমস্যাই কিন্তু না। হ্যাঁ, আবার অনেকের হতে পারে যে অনেকের ফাইলেই অরিজিনালি সমস্যা থাকে। তা আপনার যখন অরিজিনালি ফাইলেই সমস্যা থাকে তখন তো আর কিছু করার নেই। কিন্তু আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি 10-12 বছরের উপরে গ্রাফিক ডিজাইনের উপর কাজ করতেছি। সেক্ষেত্রে আমার তৈরি করা ডিজাইনগুলি তারা কোয়ালিটি স্ট্যান্ডার্ড দেখিয়ে তারা রিজেক্ট করে দিচ্ছে। তাহলে একবার চিন্তা করেন, আপনারা যারা নতুন আছেন, গ্রাফিক ডিজাইন শিখে ভেক্টর ফাইল তৈরি করেন, তো তাদের কি অবস্থা হবে? তো এখানে আসলে ফ্রিপিকটা এখন প্রচুর পরিমাণ কন্ট্রিবিউটর আছে তাদের এবং প্রচুর পরিমাণ ফাইল তাদের মার্কেটে অলরেডি আপলোড হচ্ছে। তো এখন তারা আসলে চিন্তা ভাবনা করে নিয়েছে যে এখন নতুন করে আসলে কোনো ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তারা দিবে না। তো এই জন্যই মূলত 150টা ফাইল এখানে তারা দিয়ে দিয়েছে। হয়তোবা এই বছরের শেষের দিকে আবারও এই 150 ফাইল থেকে তারা কমিয়ে
যখন 20টা বা 30টা ফাইলে নিয়ে আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে হয়তো বা তারা এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দিবে। এবং যারা হচ্ছে অলরেডি অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল রয়েছে তাদের এখান থেকে এই 200টাকে মুছে দিয়ে আবারও আনলিমিটেড হয়তো বা করে দিবে। তো এখন এইখানে আসলে কোয়ালিটি খারাপ ভালো খারাপ আমরা যখন আপলোড দিব, যখন আমাদের একটা ফাইলে কোয়ালিটি খারাপ আসবে তখন তো তারা এমনি থেকেই দেখতে পারবে, তাই না? এখন আমরা নিজেরা তো আর কোয়ালিটি খারাপ ফাইল দিয়ে তো আমরা সেলও করতে পারবো না। সো এখানে এই যে ফ্রিপিক কন্ট্রিবিউটর রয়েছে তাদের আগে যারা হচ্ছে ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পেয়ে গেছে তারা অ্যানালাইসিস করার পর অনেক কোয়ালিটি সমস্যা ফাইল তারা পেয়েছে। এই জন্য মূলত তারা এই শর্তটা জুড়ে দিয়েছে। আর বর্তমান সময়ে তাদের যে ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট রয়েছে এইটাকে এই লো কোয়ালিটির যে ইমেজগুলি আছে সেগুলিকে রিমুভ করার পর হয়তো বা তাদের এই শর্তে পরিবর্তন আসতে পারে। তবে মূল কথা হচ্ছে আপনি ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট এখন অ্যাপ্রুভাল করতে পারবেন না। আপনি যত বড় ডিজাইনারই হন না কেন, যত কোয়ালিটিফুল ডিজাইন দেন না কেন, 2024 থেকে 25 সালে ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পেয়েছেন 2-1 জন যদি এমন থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি বলে দিচ্ছি যে 2024 থেকে 25 সাল পর্যন্ত 24-এ হয়তো বা হইতে পারে, কারণ ফ্রিপিক কন্ট্রিবিউটর 2024 সালে কিন্তু মাত্র 25টা ফাইল দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা যেত। কিন্তু 2025 সালে আসার পর এই যে 150টা ফাইল দিয়েছে, এই 150টা ফাইল যখনই এখানে ইনক্লুড করেছে এরপর থেকে আসলে কেউ কিন্তু ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটাতে অ্যাপ্রুভাল পায় নাই। এটা একদম 100% গ্যারান্টি। তো এখন বর্তমান সময়ে যেহেতু ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আপনি যত কোয়ালিটিফুল ফাইলই দেন না কেন তারা হচ্ছে কোয়ালিটি স্ট্যান্ডার্ড দেখিয়ে রিজেক্ট করে দিচ্ছে। তাদের উদ্দেশ্যে বলবো যে এই ফাইলগুলি আপনারা অন্যান্য মার্কেট প্লেসে আপলোড করে দেন এবং যে ফাইলগুলি আপনি তৈরি করছেন সেগুলি আপনি যে কোনো একটা স্টোরে রেখে দেন। দেন যখন আবার তাদের এই ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দেওয়া শুরু করবে তখন তো অবশ্যই আমরা ভিডিও দিব, তখন সেই ফাইলগুলি কিন্তু আপলোড করে আপনারা ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পাবেন। তবে বর্তমান সময়ে হচ্ছে আপনি ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পাবেন না। আপনি যত হাই কোয়ালিটির ইমেজই দেন না কেন আপনি অ্যাপ্রুভাল পাবেন না, এটা হচ্ছে সোজা কথা। তো যারা হচ্ছে ফ্রিপিক কন্ট্রিবিউটর নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছেন, হাজার হাজার ফাইল আপলোড করতেছেন, বারবার রিজেক্ট করে দিচ্ছে, তাদেরকে বলবো যে এখন বর্তমান সময়ে যাদের ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নাই বা পাওয়ার জন্য ফাইল রেডি করে আপনারা অ্যাপ্লাই করতেছেন তাদের আপাতত এই চিন্তাটা বাদ দিয়ে দিলেই হবে। কারণ এই যে দেখেন আমার এখানে নতুন করে আমি এখানে 25টা 20টা ফাইল আপলোড দিয়ে রাখছি, বাট এখানে আমি আর নতুন কোনো ফাইলে কিন্তু দিচ্ছি না। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি চাইলে এখান থেকে আপনার ফাইলগুলি আপলোড দিয়ে রাখতে পারেন, বাট যখন 150টা ফাইল হয়ে যাবে এখান থেকে সাবমিট ফাইলের উপর ক্লিক করবেন না, কারণ সাবমিট ফাইলের উপর ক্লিক করলে আবারও কিন্তু সেই ফাইলগুলি রিজেক্ট করে দিবে। আর মাইক্রোস্টক সাইটের একটা প্রবলেম হচ্ছে যে আপনি একবার এখানে কোনো ফাইল দেওয়ার পরে সেটাকে যদি রিজেক্ট করে দেয় একবার, দ্বিতীয় টাইমে আপনার কোয়ালিটিফুল ফাইল হওয়া সত্ত্বেও সেগুলিকে তারা কিন্তু দেখিয়ে দিবে যে এই ফাইলগুলি আপনার একবার রিজেক্ট করা হয়েছিল, দেন আপনি পরবর্তীতে সেগুলিকে আর আপলোড দিতে পারবেন না ভালো হওয়া সত্ত্বেও। সো আমাদের এখন অপেক্ষা করতে হবে যে ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট কখন আসলে আমাদেরকে অ্যাপ্রুভাল দেয়, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও দিব যে ফ্রিপিকে আসলে কখন আবার অ্যাপ্রুভাল দিবে এবং কখন কাজ করা উচিত সেই বিষয়ের উপর ভিডিও অবশ্যই নিয়ে আসব। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।